ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে যাচ্ছে নির্বাচন কমিশন। সে ধারাবাহিকতায় বুধবার প্রথম সেশনে জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন ও সদ্য নিবন্ধন পাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। সংলাপে নির্বাচন আচরণবিধিতে অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বেশ কিছু বিষয়ে সংশোধনের দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। জানান, নির্বাচনের প্রার্থীর প্রচারণায় ভারসাম্য রাখা দরকার। শুধুমাত্র আপনারা এককভাবে কিছু করলেই হয় না, সমস্ত স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে আপনাদের একটা সমন্বিত মতামতটা তৈরি করা দরকার। গণভোটের বিষয়ে জাতিকে জানানো, নির্বাচনে ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইউএনওর বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আর জাতীয় নাগরিক পার্টি বলছে, কমিশন শুধু বিএনপি জামায়াতে সীমাবদ্ধ থাকবে না, সব দলের হয়ে কাজ করতে হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি পরিবর্তন হলো, কোনটা আমি হ্যাঁ বলবো, সে যদি বুঝতে না পারে তো হ্যাঁ কি বলবে, না কি বলবে, তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না। এদিকে সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের কেন্দ্রে আনতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করণে একটু ভূমিকা রাখবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ জানিয়ে সিইসি আরো বলেন, সবাই গ্রহণযোগ্য নির্বাচন চায়। সবাই মিলে কিভাবে আমরা একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। সুষ্ঠু ভোটের জন্য সব দলগুলো নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন বলেও প্রত্যাশা সিইসির। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।